আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনাদের কুয়েতের ফ্লাইটের যে সময়সূচি আর কি, যে কয় তারিখ থেকে ফ্লাইট চালু হওয়ার কথা, যে আসলে হয়েছে কিনা বা হবে কিনা, কি আসলে সেই ব্যাপারে আসলে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার জন্য ভিডিওটি মেক করা। তো 26 এপ্রিল থেকে আপনার ঢাকা টু কুয়েত একটা ফ্লাইট চালু হওয়ার কথা ছিল, এবং কি সপ্তাহে মোট 4টি ফ্লাইট চালু হওয়ার কথা ছিল। ঢাকা থেকে কুয়েত ফ্লাইট চলাচলের যুদ্ধের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল। বিশেষ করে বিমানবন্দর কুয়েত বিমানবন্দর ও তার আকাশসীমা সংঘর্ষের পর 23 এপ্রিল থেকে দফা দফে আকাশসীমা পুনরায় চালু হয়েছিল, এবং 26 এপ্রিল থেকে ঢাকা রুটে সপ্তাহে 4টি ফ্লাইট ফের চালু করা হয়েছে। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তাই রিয়েল টাইম আপডেট চেক করা খুবই জরুরি। আপনারা অবশ্যই যে কুয়েত এয়ারলাইন্স বা বাংলাদেশ এয়ারলাইন্সের যে আপনার তাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, ওগুলা থেকে আসলে নিশ্চিত আপডেট নেওয়াটা খুব জরুরি। কারণ ওইখান থেকে আপনার এক্স্যাক্টলি যে আপনার ফ্লাইটের সময় নির্ধারণ, কয়টা থেকে কয়টা ছাড়বে বা কয়টা খুঁজবে, হ্যাঁ, সব কিছু বিস্তারিত ওইখানে লেখা থাকবে। অবশ্যই আপনাদের আগের যে টিকিট কাটা ছিল সেটা রিটিকিট আবার ইস্যু করার জন্য বা আবার কনফার্ম করার জন্য অবশ্যই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে হবে। কুয়েত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করবেন, যে কুয়েত এয়ারলাইন্সের যে হেড যে নাম্বারটা আছে, হেল্পলাইনের নাম্বারটা আছে, ওইটাতে কল করবেন, বা সরাসরি কোনো যে এজেন্সির মাধ্যমে, ট্রাভেলসের মাধ্যমে আপনি টিকিটটি কেটেছিলেন সেখানে অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং কি সেম যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে টিকিট করছেন, তারাও সেম একই কাজ করতে হবে, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করতে হবে, তাহলে বিস্তারিত আপনি সম্পূর্ণ আপনার তথ্যগুলো আপনি পাবেন। তাহলে আপনার কোনো ভ্রমণে কোনো বিলম্ব হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এই ব্যাপারটা আসলে অবশ্যই খুব সিরিয়াসলি নেবেন। সিরিয়াসলি নিলেই আপনি আপনার কাজগুলো সম্পূর্ণ সুন্দরভাবে করতে পারবেন, কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।